সবকিছু করছি, মার্কেটের কাজ শেষ হয় না, অনেক 2 মাস হয় না, 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। ঘাম, শ্রম আর ভালোবাসায় তিলে তিলে গড়ে তোলা উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে দিশেহারা এই ব্যবসায়ী। দুর্ভাগ্যের আগুন পুড়িয়েছে স্বপ্ন, ভেঙেছে বুকের পাঁজর, কেড়ে নিয়েছে মুখের আহার। সবটুকু সঞ্চয় হারিয়ে প্রলাপী যেন এখন অবলম্বন। তাই তো অপলক দৃষ্টিতে শুধুই তাকিয়ে থাকা অজানা ভবিষ্যতের দিকে। আগে একবার উঠছে, আবার অচেন, আর কি করবো? নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, নতুন করে আমাদের আবার অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের কুকারিসের দোকান, আমার মামার হচ্ছে পলিথিনের দোকান, সব শেষ। ধার দেনা করে শুরু করছি, এখন আর কিছুটা রইল না, যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমাদের দাঁড়ানোর মতো কোনো রাস্তা নেই। শুক্রবার দিনগত রাতে ব্যবসায়ীরা দোকানের ঝাঁপি বন্ধ করেন পরবর্তী ভোরে নতুন আশায়। ভোর হয়েছে ঠিকই, তবে ততক্ষণে স্বপ্নের সূর্য উঠেছে এখানকার ব্যবসায়ীদের। আমাদের যে লোনগুলো আছে, লোন ফ্যাশন আমাদের সবগুলো আছে, আমরা লোনগুলো কিভাবে দেব, কিভাবে পরিশোধ করবো? আমরা লোনই দেবো না আমাদের সংসার চালাবো, না আমরা দোকানপাট আবার করে তুলবো? সরকার যেন আমাদের উপরে ভালো নজর রাখে, সে যেন প্রত্যেকটা দোকানদারকে কিছু হেল্প করে, যার কারণে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি। আসলে সব ব্যবসায়ীদের একসাথে করে একটা জায়গায় একটা পুনর্বাসন করে, একটা মার্কেটে বা একটা বড় কোনো একটা জায়গা, খোলা জায়গায় আমাদের পুনর্বাসন করুন এবং এখানে বড় বিল্ডিং করুন। মুহূর্তের আগুন কেড়ে নিয়েছে কারো ঋণ করে অথবা জীবনের সর্বস্ব দিয়ে গড়ে তোলা রুজিরুটির ব্যবসা প্রতিষ্ঠান। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে এখন প্রয়োজন সহযোগিতা। এই পোড়া আলুর মতোই এখানকার ব্যবসায়ীদের পড়েছে ভাগ্য। 2017 সালের প্রথম দিকে আগুন লাগার পরে 2 বছরের মাথায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল গুলশান ডিএনসিসি মার্কেটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ন্যূনতম অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। তবে কি এভাবেই প্রতিটি মার্কেটে, প্রতিটি খবরে অব্যবস্থাপনার কারণে আগুন লাগতেই থাকবে? প্রশ্ন সচেতন মহলের। গুলশান ডিএনসিসি মার্কেট থেকে তোহার তামিম, সময় সংবাদ, ঢাকা।